প্রধানমন্ত্রী মার্ক কার্নি এখন ওয়াশিংটনে। রাত পোহালেই সোমবার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে মুখোমুখি বৈঠকে বসবেন। কী হবে এই বৈঠকে? মার্ক কার্নি কি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তেমন বিশেষ কোনো কিছু আদায় করে নিয়ে আসতে পারবেন? যৌথ কোনো ঘোষণা হবে? ডোনাল্ড ট্রাম্প কি ঘোষণা দেবেন যে না, কানাডার সঙ্গে আর কোনো বাণিজ্য যুদ্ধ নয়, কোনো বৈরিতা নয়, পাশাপাশি দুটি দেশ আগে যেভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ঠিক সেই রকম সম্পর্ক নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে? এইসব আসলে কল্পনা, দর্শক। এর কোনো কিছুই হয়তো হবে না। মার্ক কার্নি তিনি নিজেও ভালো কিছু হবে, ইতিবাচক কোনো ঘোষণা হবে সেরকম প্রত্যাশা নিয়ে তিনি ওয়াশিংটনে যাননি, এবং খুব ভালো কিছু যে হবে তার কোনো ইঙ্গিতও কিন্তু তিনি ওয়াশিংটনে পৌঁছা পর্যন্ত পাওয়া যায়নি। এই যেমন ধরুন না, প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হবার পর এটি তার প্রথম বিদেশ সফর, এবং সেই সফরে তিনি আমেরিকায় গেলেন। তার বিমান যখন ওয়াশিংটনে নামে, না, তার জন্য বিশেষ কোনো উচ্ছ্বাস, বিশেষ কোনো আন্তরিকতা সেখানে অপেক্ষা করছিল না। বড় ধরনের কোনো সংবর্ধনাও অপেক্ষা করছিল না। গতানুগতিক রেড কার্পেট যেটি থাকে সেটি ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাক্টিং প্রোটোকল অফিসার তাকে রিসিভ করতে এয়ারপোর্টে এসেছেন, আর তার সঙ্গে ছিলেন ওয়াশিংটনে কানাডার রাষ্ট্রদূত। খুবই সিম্পল। মানে নতুন একজন সরকার প্রধান, প্রতিবেশী দেশের সরকার প্রধান, কিংবা মার্ক কার্নির সঙ্গে নতুন কোনো সম্পর্ক আমরা তৈরি করতে চাই, কিংবা বিশেষ কোনো বার্তা দিতে চাই, সেরকম কোনো ইঙ্গিত বা সেরকম কোনো ব্যবস্থা, সেরকম কোনো ইনিশিয়েটিভ কোনো কিছুই মার্কিন সরকারের পক্ষ থেকে ছিল না। বরং ঠিক একই সময়ে মার্ক কার্নি অন্য একটা ঠিক একই সময় না, বাট একই দিনে মার্ক কার্নি ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলেন, তিনি তখন অনেকটা আপত্তিকর কিছু মন্তব্য তিনি করেছেন। তিনি বলেছেন, হ্যাঁ, মার্ক কার্নি আমার সঙ্গে দেখা করতে আসছেন, কিন্তু কি কারণে তিনি আমার সঙ্গে দেখা করতে আসছেন আমি ঠিক জানি না। সম্ভবত আমার সঙ্গে কোনো একটা ডিল করতে চায়। আসলে সবাই আমার সঙ্গে ডিল করতে চায়। সবাই মনে করে আমার কাছে কিছু একটা আছে, আমি কিছু দিতে পারি। দর্শক, খেয়াল করবেন, এই যে প্রতিক্রিয়া, এই যে বক্তব্য, এটিকে কি রাষ্ট্রীয় প্রোটোকলে শোভন বলা যায়? বাট ডোনাল্ড ট্রাম্পের জন্য হয়তো এটি স্বাভাবিক। ডোনাল্ড ট্রাম্পের বৈশিষ্ট্য বলি, চরিত্র বলি, চারিত্রিক বৈশিষ্ট্য বলি, হয়তো এটাই ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি ঠিক এভাবেই কথাগুলো বলেছেন। অথচ কয়েকদিন আগেই তিনি যখন মার্ক কার্নিকে ফোন করেন, মার্ক কার্নি বলছিলেন যে উইদিন উইকস, সপ্তাহের মধ্যে, সুনির্দিষ্টভাবে তিনি বলেননি সেটি এক সপ্তাহ নাকি আরও বেশি সপ্তাহ, যে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হবে, তার বৈঠক হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প একেবারে দিনক্ষণ দিয়ে জানিয়েছেন হোয়াইট হাউসে তার সঙ্গে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকের কথা। কিন্তু মার্ক কার্নি যখন ওয়াশিংটনে গিয়ে পৌঁছলেন, তখন তিনি আবার বলছেন, মার্ক কার্নি, আমি জানি না যে তিনি কী নিয়ে কথা বলতে আসছেন। যাই হোক, কাল সোমবার এই দুই সরকার প্রধান মুখোমুখি বসবেন, তাদের মধ্যে কথা হবে। সে আলোচনা কতটা আন্তরিকতাপূর্ণ হবে, সেখানে কোনো বৈরী পরিবেশ তৈরি হবে কিনা, সেখানে আপত্তি করার মতো কোনো পরিস্থিতি তৈরি হবে কিনা, এই সব কিছু নিয়েই কানাডিয়ান প্রাইম মিনিস্টার বা কানাডার সরকার বা কানাডার রাজনীতিকরা প্রস্তুতি নিয়ে রেখেছেন। মজার ব্যাপার হচ্ছে, মার্ক কার্নি গেছেন, তার হাতে কোনো রিটেন স্ক্রিপ্ট নেই। সরকারের নীতিমালার প্রতিফলন ঘটে, কিংবা গভর্নমেন্ট যে কথাগুলো বলতে চায়, যে কথাগুলো প্রাইম মিনিস্টার হাতে তুলে দেওয়া হয়, সেরকম করে তিনি সেখানে যাননি। তিনি ডোনাল্ড ট্রাম্পের সামনাসামনি বসে তার মতো করে তার কথাগুলো বলবেন, কানাডার কথা বলবেন। সেখানে ডিল হতেও পারে, নাও হতে পারে, সেই প্রস্তুতি নিয়ে তিনি গেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, হোয়াইট হাউসের অসংখ্য ক্যামেরার সামনে মার্ক কার্নি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বসে কথা বলবেন, নিজের বক্তব্য তুলে ধরবেন, নিজের অবস্থান তুলে ধরবেন। তিনি যে একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী, এবং সেই হিসাবেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে গেছেন, তার সঙ্গে বৈঠক করছেন, এবং দুটি স্বাধীন দেশের দুইজন সরকার প্রধান বৈঠক করছেন,
সেই বার্তাটি তিনি দিতে চান ডোনাল্ড ট্রাম্পকে একেবারে সামনাসামনি মুখোমুখি বসে। মার্ক কার্নির ঘনিষ্ঠজনরা বলছেন আপাতত এটি হচ্ছে মার্ক কার্নির সাফল্য। হয়তো পরবর্তীতে আস্তে ধীরে আলোচনা এগোবে, সেইখানে সমঝোতা হতেও পারে, নাও হতে পারে। তবে কালকের বৈঠকে কিংবা মার্ক কার্নির এই সফরেই খুব বড় ধরনের কিছু যে ঘটবে না সে ব্যাপারে সরকারি তরফে, ব্যবসায়ীদের তরফে, যারা কানাডার রাজনীতি, আমেরিকার রাজনীতি অনুসরণ করেন তাদের তরফে সবাই মোটামুটি নিশ্চিত হয়ে আছেন। যাই হোক দর্শক, আমরা অপেক্ষায় থাকলাম কাল বৈঠকের পর কি আলাপ আলোচনা হয়, কি পরিস্থিতি তৈরি হয়, সেগুলো নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। আমি গতকালকের ভিডিওতে এনডিপির নিয়ে কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে এনডিপি এই সপ্তাহে তারা নতুন একটা ইন্টারিয়াম তারা পার্টির নেতৃত্ব নির্বাচন করবে এবং নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া তারা ঘোষণা করবে বা সেগুলো নিয়ে আলাপ আলোচনা করবে। আজ সোমবার আসলে সন্ধ্যায় আমি যখন কথা বলছি তার আগে আগে তারা বৈঠকে বসে, এর আগে এই সপ্তাহে তারা 2 দফা ফর্মাল এবং দফায় দফায় ইনফর্মাল তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তারা আজ আনুষ্ঠানিকভাবে তাদের ইন্টারিয়াম নেতা, অন্তর্বর্তীকালীন একজন নেতা নাম ঘোষণা করেছেন। তিনি হচ্ছেন ব্রিটিশ কলাম্বিয়া থেকে এবার নির্বাচিত এমপি ডন ডেভিস। ডন ডেভিস নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এনডিপির অন্তর্বর্তীকালীন নেতা হিসাবে দায়িত্ব পালন করবেন। দর্শক, ডন ডেভিস এনডিপির নীতি নির্ধারণী পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিগত সময়ে আমরা জাস্টিন ট্রুডোর মাইনরিটি গভর্নমেন্টের সঙ্গে এনডিপির যে একটা একেবারে লিখিত একটা চুক্তি আমরা দেখেছি, যে 2 দলের মধ্যে একটি সহযোগিতা চুক্তি হয়েছিল এবং সেই চুক্তির আওতায় জাস্টিন ট্রুডোর সঙ্গে এনডিপি ডেন্টাল কেয়ার এবং ফার্মা কেয়ার নিয়ে যেই একটি দেন দরবার হয়েছিল, যে নেগোসিয়েশন হয়েছিল, সেই নেগোসিয়েশনের নেতৃত্ব দিয়েছিলেন আসলে এনডিপির পক্ষ থেকে ডন ডেভিস। তিনি সেই সময় সংসদে হেলথ ক্রিটিক হিসাবে, এনডিপির হেলথ ক্রিটিক হিসাবে দায়িত্ব পালন করেছেন। আমি আমার গতকালকের ভিডিওতে উল্লেখ করেছিলাম যে এনডিপি এবার নির্বাচনে পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস হারিয়েছে, কিন্তু ডন ডেভিসই সাংবাদিকদের জানিয়েছিলেন যে রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই, এখানে সব কিছুই নেগোসিয়েশন করা যায় এবং তিনি নেগোসিয়েশন করছেন যে বিশেষ বিবেচনায়, বিশেষ পরিস্থিতিতে এনডিপিকে পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস এবারের পার্লামেন্টেও দেওয়া যায় কিনা। এবং সেই নেগোসিয়েশনে এনডিপির পক্ষ থেকে কী প্রস্তাব দেওয়া হয়েছে সেই বিষয়ে আমরা জানি না। এমন কোনো প্রস্তাব দেওয়া হচ্ছে কিনা যে আনুষ্ঠানিক কোনো চুক্তি তাদের মধ্যে হবে না, কিন্তু এনডিপির যে 7 জন সদস্য এবার নির্বাচিত হয়েছেন তারা লিবারেল পার্টিকে, মার্ক কার্নিকে সমর্থন দিয়ে তাকে মানে মেজরিটি হিসাবে সরকার পরিচালনার সুযোগ করে দিবেন, এরকম কোনো আলাপ আলোচনা তাদের মধ্যে হয়েছে কিনা সেই বিষয়গুলো পরিষ্কার না বা এখনও বাইরে আসেনি। আমরা হয়তো সামনের দিনগুলোতে জানতে পারবো যদি কোনো ধরনের ডিল হয় কিংবা এনডিপি যদি সত্যি সত্যি পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস পায়। তবে এখন পর্যন্ত খবর হচ্ছে মিস্টার ডন ডেভিস ব্রিটিশ কলাম্বিয়ার এলাকা থেকে নির্বাচিত এমপি, তিনি এনডিপির ইন্টারিয়াম লিডারের দায়িত্ব নিয়েছেন। এদিকে কনজারভেটিভ পার্টি মিস্টার পিয়ারে পোলিয়াব, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে মিস্টার পিয়ারে পোলিয়াবকে সংসদে নিয়ে আসার জন্য তার একজন সদস্য তার এলাকা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু একটি মজার ব্যাপার হচ্ছে, আমি পরবর্তীতে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, শুধু ইনফরমেশনটা আপনাদের দিয়ে রাখি। আপনারা জানেন যে কার্লটনে, অটোয়াতে তিনি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে 91 জন প্রার্থী ছিল তার বিপরীতে, তার ব্যালট পেপারে ছিল সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থীর নাম। একটি গ্রুপ, লং ব্যালট নামে একটি গ্রুপ, প্রটেস্ট হিসাবে তার বিরুদ্ধে 80 জনেরও বেশি প্রার্থী সেখানে দাঁড় করে দিয়েছিল। সেই গ্রুপটি ঘোষণা দিয়েছে আলবার্টার, যেখানে বাই ইলেকশনে মিস্টার পোলিয়া প্রার্থী হবেন, সেখানে এবারও তারা এরকম 80-90 জন প্রার্থী দাঁড় করিয়ে দেবেন। এবারও লং ব্যালট হবে, মিস্টার পোলিয়েভ যেখানে প্রার্থী হবেন সেখানে 91 ছিল তার এবারকার নির্বাচনে, বাই ইলেকশনেও ঠিক
তার চেয়ে বেশি না হোক সেরকম প্রার্থী থাকবে, এরকমই জানিয়েছে লং ব্যালট গ্রুপটি, যারা মিস্টার পোলিয়েভের বিরুদ্ধে 80 জনেরও বেশি প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছিল কার্লটন আসনে। আজ এই পর্যন্তই দর্শক, কাল আবার কথা বলবো নতুন বিষয়গুলো নিয়ে। বিশেষ করে আমাদের নজর থাকলো মার্ক কার্নি এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের দিকে।